বাংলাদেশ থেকে আমি ধর্ষণের বিচার চেয়ে অন্যায় করছি, আমার জীবন শেষ। নিজের উপর ঘটে যাওয়া পাশবিক নির্যাতনের প্রায় ৩ বছর পেরিয়ে গেলেও এখনও বিচারের আশায় এক ভুক্তভোগী। শুধু ধর্ষণ নয়, মারধরও করা হয় তাকে। নির্যাতিত নারীর দাবি, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় মামলা পর্যন্ত নেয়নি থানা পুলিশ। আপনি হচ্ছে আমার এই যে মামলাটা নিচ্ছেন না, আপনার যা কথা আপনি ভুলে যান, হ্যাঁ, আমার হ্যাঁ। যেটা বলা আমি লফুলি যেটা বলেন ভুলে যান। পরে আদালতে মামলা করলে তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। তদন্তকারী কর্মকর্তা ২০,০০০ টাকার বিনিময়ে মামলা প্রত্যাহারের প্রস্তাব দেন ভুক্তভোগীকে। ওই কাইসারি বলছে ২০,০০০ টাকা দিয়ে মীমাংসা করার জন্য, আমি ২০ লাখ চাইছি, ২০,০০০ টাকা দিয়ে মীমাংসা করে। নিছেন কেন তার টাকা আপনি? আর দিতেন কেন, কি কারণে সেটা বলছে, সেই কারণটার জন্যই তো আমি আপনাকে ফেস করে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে আসামি মাহমুদুল হাসানের বিরুদ্ধে ধর্ষণ মামলার চার্জশিট দেয় সিআইডি। চার্জশিটের পরেও প্রধান অভিযুক্ত মাহমুদুল হাসানকে একদিনের জন্য যেতে হয়নি জেলে। উল্টো আদালতের বারান্দায় ভুক্তভোগী নারীকে মারধর করছে অভিযুক্তরা। আজকে 2টা বছর ধরে আমি একটা মামলা লড়তেছি। এই 2 বছর পরে গিয়ে আমার কতটুকু প্রমাণপত্র রয়ে গেছে? প্রমাণ কি আজীবন থেকে যায়? তবে সব অভিযোগ অস্বীকার করে উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগ মাহমুদুল হাসানের। উনি যে এগুলো মিথ্যাচার করতেছে, হয়রানি করার জন্য, আমাকে হ্যারাসমেন্ট করার জন্যই করতেছে। হ্যাঁ, ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতা নিয়ে কাজ করা নারীপক্ষ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের আইনজীবী কামরুন নাহার। তার মতে, ধর্ষণের শিকার বেশিরভাগ নারীর জীবনের গল্পটাই একই রকম। একজন নির্যাতনের শিকার হওয়া মানে তার দোষ নয়, তাকে দোষারোপ করা নয়, তাকে আমরা আরও কী করে সমাজে একত্রীকরণ করব, একীভূত করব, সে ব্যাপারে কাজ করাটা খুব জরুরি। পুলিশের তথ্য বলছে প্রতি বছরই বাড়ছে ধর্ষণের মতো অপরাধ। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দ্রুত বিচারের নজির তৈরি করতে না পারলে এ ধরনের অপরাধ কমানো সম্ভব নয়। কোনো নারীকে ধর্ষণ করে কিছু হয়েছে এই সংখ্যা চারপাশে তাকালে অল্প কয়েকটা, আর হয়নি এই সংখ্যা ভুরি ভুরি, অসংখ্য উদাহরণ আছে। তো একজন ধর্ষণ মনস্ক পুরুষ অথবা এই ধর্ষণের মনস্তত্ত্ব ধারণ করেন, তিনি তো এই প্রসঙ্গগুলোকে বিবেচনা করে এই অপরাধের সাথে তিনি সম্পৃক্ত হন। তো আমরা যদি বিচারের উদাহরণ তৈরি করতে পারতাম, তখন এই ধরনের অপরাধগুলো আসলে বন্ধ হতো। শুধু ২০২৫ সালেই সারা দেশে ধর্ষণ মামলা হয়েছে ৭,০৬৮টি। খেলার মাঠ থেকে এভারেস্ট, সর্বত্রই বিজয় নিশান ওড়াচ্ছে নারীরা। তবে ধর্ষণ আর সহিংসতা নারীর জন্য প্রধান প্রতিবন্ধকতা, যা দূর করা না গেলে নারী শুধু তার অধিকার হারাবে না, রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নও পিছিয়ে পড়বে। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।